ওই দিন রাতে আমি দেখতে পারি যে আমি উল্টা হয়ে ঝুলে আছি বিছানার উপরেই, আমার মাথাটা নিচে পাটা উপরে। দোয়াগুলা পড়ার পরও আমার সমস্যা হইতেছে, আমাকে বোবাই ধরতেছে। ঘুম থেকে উঠা দেখতেছি গায়ে একটা আঁচড়ানো দাগ। ওয়াশরুমে থাকাকালীন আমি ফিল করতে পারি যে আমার একটা জায়গা খুব জ্বলা উঠলো। আমি আয়নার মধ্যে দেখতে পারি যে আমার পুরো ফেসে খামচির দাগ, একদম কাটা অনেকগুলা দাগ। তো সবাই আমারে দেখে ভয় পেতেছে। ক্ষতটা আর কি এরকম ছিল, গ্লাসে জিনটাকে ডাকাইতে পারে। তো কি দিতে হবে, মানে ওই একটাই কথা, আমি রাফিনারে চাই। আমরা বাহিরে থাকি, হঠাৎ মানে আমাদের রিক্সাটা পড়ে যেতেছে, কিছু ধাক্কা দিল না, হঠাৎ যেমন টাকা খুলা পড়ে যেতেছে। ছোটবেলা থেকেই আমার সাথে অনেক ধরনের সমস্যা হইতেছিল, মানে তখন আমরা বুঝতে পারিনি যে এগুলা অস্বাভাবিক কিছু হইতেছে। 2011 সালে মানে একদিন সন্ধ্যাবেলা আমাকে একদম একতলার সান্স থেকে ফালায়। তখন প্রচুর ব্যথা পাই মানে এমনি কোনো আঘাতের চিহ্ন ছিল না, যে দুই হাতে মানে হাতের 3 আঙ্গুল করে ছাপ ছিল এই দুই পাশে। তো তারপর ওইটাও আমরা সিরিয়াস নেই যে হ্যাঁ সন্ধ্যাবেলা এগুলো হয়। তারপর 2016 সালে একদিন পূজার রাতে আব্বু ডিউটি থেকে আসে, তখন 3টা বাজে রাত। তো দেখা গেছে আমি গেট খুলতে যাই, তারপর ওয়াশরুমে যাই, তারপর শুইতে যাই। তো ওয়াশরুমটা ঘর থেকে একটু দূরে ছিল। আমি যখন রাতে ওয়াশরুমে যাই তখন যে আমার মানে আচমকাই আমার গায়ে একটা মানে আমার ফেসে একটা বাতাস লাগে। তখন আমি নিজেই কেন জানি হাসছি, আমার এখনো মনে পড়ে যে আমি নিজেই হাসছি কেন জানি। তারপর আমি ঘরে আসি, ঘুমায় যাই। আমি ঘুমের মধ্যেই ছিলাম। তো ওই দিন রাতে আমি যখন ঘরে শুইতে আসি, আমি যখন ঘুমায় যাই তখন 5-10 মিনিটের মধ্যে আমি ফিল করতে পারি, মানে আমি দেখতে পারি যে আমি উল্টা হয়ে ঝুলে আছি। মানে আমার এক পা ধরে ভেন্টিলেটরের ওইখান থেকে আমাকে ধরে রাখছে বিছানার উপরেই, আমার মাথাটা নিচে পাটা উপরে। কিন্তু আমি তখন ঝুইলা ছিলাম, এমন না যে বিছানায় মাথাটা লাইগা ছিল। তখন যেমন আমি আব্বু আম্মুকে ডাকি, ওনারা শুনে না। মানে তখন এরকম হয়ে গেছিল যে মানে আমার ডাক কেউ শুনতে পাইতেছে না, মানে আমি এমনি ডাকলে কিন্তু শুনতে পাই যে যতই ঘুমে থাকুক। তো আব্বু আম্মুকে ডাকি, শুনে না। আমি দোয়া টোয়া পড়ি। তো দোয়া পড়ার এক পর্যায়ে আমি আর কি পড়ে যাই, মানে ঝুলন্ত অবস্থা থেকে পড়ে যাই। হ্যাঁ, বিছানার উপর পড়ে যাই। তখন যেমন মানে আমি নিজেই বুঝতেছি যে হ্যাঁ আমি পড়ে গেছি, আমি ঝুইলা ছিলাম, এটা আমি নিজের চোখেও দেখছি। পড়ে গেছি এটাও আমি বুঝতে পারছি। আমি যখন পড়ে যাই তখন আব্বু আম্মুর রুমে আসি, তো ওনাদের বলি যে আমি এরকম ঝুলা ছিলাম, তোমাদের ডাকতেছি, তোমরা শুনো না। তো ওনারাও ঘুমের মধ্যে বলতেছে যে তুমি স্বপ্ন টপ্ন দেখছো, মানে এটা সিরিয়াস নিও না। আমি ওনাদের সাথেই ঘুমায় যাই। আমাকে ঘুমের মধ্যে রেখে আব্বু অফিসে যায়, আম্মু বড় বোনের বাসায় যায়, তখনও আমি একাই বাসায়। আমি যখন ঘুম থেকে উঠে ফ্রেশ হইতে যাই তখন মানে আমি আয়নার মধ্যে দেখতে পারি যে আমার পুরো ফেসে মানে খামচির দাগ, একদম কাটা অনেকগুলা দাগ। এটা আমিও করি নাই বা কেউ করতেও দেখি নাই বা আমি আলাপও পাইনি, মানে আমি বুঝতেই পারিনি এটা কিভাবে হইলো। তারপর আমি আম্মুরে ফোন দিই যে আমার গায়ে তো এরকম দাগ। আম্মু ভাবছে দূর এগুলা, মানে এমনি বলতেছে যে এটা কখনো হয়নি। আব্বুকে আর তখন কিছু জানাই নাই। আম্মু বলে যে ঠিক আছে তুমি বাসায় থাকো, আমি আইসা দেখবো। তারপর আমি বের হই বাসা থেকে, যে ফ্রেন্ডের সাথে বের হই, তখন ওরাও আর কি খেয়াল করে যে তোমার এই অবস্থা কেন। হ্যাঁ মানে সবাই তোমার এই অবস্থা কেন। তখন যেমন মানে আমার ইয়া লাগলো যে আসলে এরকম কেন, মানে ওদের আমি এটাও বলতেছিলাম যেটা কিভাবে হয়েছে আমি জানি না। ঘুম থেকে উঠা দেখি এরকম। তারপর আবার বাসায় যখন আসি তো আমার চাচিরা সবাই দেখা, ওনারাও একদম ভয় পেয়ে যায় যে রাফিনা তোমার কি অবস্থা, মানে এরকম কিভাবে হইলো। তো ওনাদের কাছেও তো এগুলোর ব্যাখ্যা আমি করতে পারতেছি। আম্মুকে আবার ফোন দেই, আম্মু বললো যে আমি আসতেছি। তো উনিও যখন বাসায়, মানে সবাই একসাথে এত ভয় পাইতেছে, মানে মনে হইতেছে সবাই আমারে দেখেই ভয় পাইতেছে যে ক্ষতটা আর কি এরকম ছিল। এলাকার সবাই জানতে পারছে যে রাফিনার সাথে এরকম কিছু হয়েছে। পুরো ফুল বডিতে ছিল একদম, মানে সুইয়ের মতো যে চিকনটা, মানে দিলেও কিন্তু সেটা একটু ভারী হয়ে আসে, কিন্তু এটা একদম চিকন ছিল একদম, মানে লাগে সুইগুলা এইভাবে মানে সুই দিয়ে খোঁচাইলে যেরকম হয় ঠিক সেরকমই ছিল। হ্যাঁ, এলাকা সবাই জানা গেছে যে মানে এই বাসায় এই মেয়ের সাথে এরকম হয়েছে। তো তখন অনেকেই আমাকে দেখতে এসে তারাও ভয় পায়। নিজের চোখে কখন এরকম কিছু দেখিনি, সবার মুখ থেকে শুনছি যে এরকম হয়, জিন টিন আসে, আঘাত করে, কিন্তু এরকম আমরা কখনো দেখতে পাইনি। তখন সবাই বলতেছে একটা ভালো হুজুর দেখাও, মানে তখন ডাক্তারের কথাটা আমাদের মাথায় আসে নাই যে এরকম তো হয় না কখনো, কোনো রোগ তো হইলেও কিন্তু এরকম হয় না। তখন একজন একটা হুজুরের ঠিকানা দিল যে এই হুজুরের কাছে যাও। তো হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বলতেছে যে হ্যাঁ এটা জিনে করছে। মানে ওনাকে যখন বলি যে হুজুর আমার সাথে এটা হয়েছে, আমি জুইলা ছিলাম, তারপর পড়ে গেছি, তারপর সকালে উঠে দেখলাম আমার গায়ে এরকম এঁচড়ের দাগ। তো হুজুরও বলতেছে যে হ্যাঁ এটা জিনে করছে, মানে এরকম না যে উনি নাম টাম দিয়ে কিভাবে জানি কাইটা দেখে না অঙ্ক দিয়ে, তো এরকমটা উনি দেখে নেই, ও বলতেছে জিনে করছে। তারপর আমাকে গোসল দেয় 6 দিন, আমি গোসলটা করি, কিন্তু তখনও না মানে এটার কোনো সমাধান আসে নাই। ওই 6 দিন আমি ভালো ছিলাম, যে 6 দিন আমি গোসল করছি সেই একটা কাগজে লেখা দিছে, তো এটা ভিজায় যেমন আমার গোসল করতে হইতো, গোসলের আগে সেটা কিছুক্ষণ ভিজা রাখতে হইতো। দাগগুলো আস্তে আস্তে চলে গেছে, যেমন আমাদের কাইটা গেলে কিন্তু এটা শুকাইলো দাগটা রয়ে যায়, এই দাগগুলা থাকে না, মানে একবারে মিশে গেছে, যে না কিছু হয় নাই, সব নর্মালি ছিল। ওই 6 দিন ভালো ছিলাম। তারপর দেখা গেছে যে পূজা আসলেই আমার সাথে এরকম সমস্যা হয়, যে মানে আমার গায়ে আঁচড়ানো দাগ বা আমাকে অনেক বেশি বোবায় ধরতেছে। 16 সালের পূজা থেকে তো এটা শুরু হইলো। তারপর দেখা গেছে মানে এইটাই হইতেছে আমার সাথে। 17 সালেও সেম ভাবে আমার গায়ে কাটা দাগ, 18-তে 19-এও মানে এরকম দাগটা
হইতেছে। রাতে ঘুমাই একদম ঠিক, কোনো সমস্যা নেই, বা ঘুমের মধ্যে সমস্যা হইতেছে না। সকালে ঘুম থেকে উঠলেই দেখি যে গায়ে আঁচড়ানো দাগ, মানে পুরো গায়ে একদম চেহারা টেহারা সব আঁচড়ানো দাগ। মানে এটার কোনো ব্যাখ্যা আমরা দিতে পারি নাই। মানে শুধু পূজার সময়টাতেই, মানে আগে পরেও না, কয়দিন, 1 সপ্তাহ, মানে দাগটা যে খামচির দাগটা 1 সপ্তাহের মতো থাকে, 8-10 দিন থাকে, তারপর একদম মিশা যায়। 2016 সাল থেকে আমার বোবাই ধরা রোগটা অনেক বেশি হয়। বোবাই ধরলে যেমন আমার দম বন্ধ হয়ে আসতো, আমি দেখতে পাইতাম যে আমার মানে 2 পাশে 2জন কালো ছায়া, মাথার উপর একজন, বুকের উপর একজন বসে আছে। মানে একদম আমি চোখ খুলে দেখতাম, এরকম আমার মনে হয়। হ্যাঁ, আমি যেমন দম নিতে পারতেছি না, আমি নড়াচড়া করতেছি, আমি একা একাই দোয়া পড়তেছি, শব্দটাও বের হইতেছে না। প্রতি মাসেই না, যেমন জানালার পাশে শুইলে, মানে হঠাৎ কিভাবে ধরতো এটার কোনো ইয়া নাই যে মানে আমি এটা করছি এই জন্য আমাকে ধরছে, বা আমি একটা অন্যায় করছি, বা ওরা রাগ করে এটা করছে, এরকম না। মানে হঠাৎ আমি ঘুমাইতেছি, এর মধ্যে এরকম হয়ে যাচ্ছে। দিনের বেলাও এটা হয়, মানে আমার সাথে যতবারই হইলো দিনের বেলায় বেশি হয়েছে, হয়তো দুপুরের সময় নয়তো সকাল। মানে শুধু পূজাতেই কেন এরকম হইতেছে তখন আমরা বুঝি নাই, বা আসলে মানে যেমন হুজুররাও বলতেছিল যে হয়তো হিন্দু জিনে তোমাকে এরকম করতেছে, যে তুমি বের হইতেছো এই জন্য তোমার সমস্যা হইতেছে। 16 সাল থেকেই আমরা যেমন হুজুরের কাছে যাইতেছি, যখনই সমস্যা হয় তখনই মানে যে ঠিকানা দিতেছে ওইখানে আমরা চলে যেতেছি। তো সবারই এক কথা যে ওই হিন্দু জিন এটা করতেছে, তোমাকে আঘাত করতেছে। কয়েকবার তাবিজও নিছি, কিন্তু তাবিজটাও কোথায় পড়ে যায় এটা আমি দেখি না, বা মানে বাহিরেই পড়ে যাইতেছে নাকি, মানে ঘরে পড়লে তো পাইতাম, সেটা আমরা আর পাই নাই। এরকম 2-3 বার তাবিজও নিচ্ছি, কিন্তু এটার কোনো সমাধান পাই নাই। হ্যাঁ, তাবিজও থাকে না, হাতে দিলেও থাকে না, গলায় দিলেও থাকে না, তাবিজটাই হারায় যায়, মানে একদম গলা থেকে কাইতন সহ পড়ে যায়। কিন্তু ঘরে পড়লে এটা আমরা পাইতাম, কিন্তু কই পড়ে এটা আমরা জানি না। একবার পাইছিলাম, পাওয়ার পর যেমন এটা আমরা এক জায়গায় রাখি, তখন যেমন ওইখান থেকেও আমরা এটা আর পাইনি। তারপর 2019 সালে এই পুজোর সময়তে এইরকমই যে আঁচড়ানো দাগ, আর প্রচুর বোবাই ধরতেছে। মানে আমার সাথে যে থাকতেছে, মানে আমার সাথে যেই সুখ না কেন, ওনারা দেখতেছে না, কিন্তু এরকম হইতেছে আমার সাথে। তারপর যেমন আমার ফুফাতো বোনের জামাই, উনি ওইরকম জিনটিনের চিকিৎসা করে, তো উনি বলতেছে যে তোমার এত সমস্যা হইতেছে, হুজুররা এগুলো বলে, তো তুমি মানে আমাকে কেন বলো না? তো তখন যেমন আমরা বললাম যে হ্যাঁ ভাইয়া এরকম সমস্যা হইতেছে, আপনি কি করবেন, আপনি কি কিছু করতে পারবেন? তখন বললো যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে নিয়ে বসবো। তো এর মাঝে একদিন আমি মুন্সিগঞ্জে যাই, তখন যেমন ওইখান থেকেই মনে হইতেছে আমার কেউ আমার পিছু নিতেছে। মানে আমি যখন বাসায় আসতেছে মনে হইতেছে আমার পেছনে কেউ হাঁটতেছে, মানে শুকনা পাতায় পাড়া দিলে যেরকম শব্দ, এরকম শব্দ হইতেছে, কিন্তু আমার পেছনে কেউ নাই। আমি কয়েকবারই তাকাইছি, আমার পেছনে কেউ ছিল না। তো তখন আমি বাসায় যখন ঢুকি, তখনও মানে আমি বুঝতে পারতেছি আমার পেছনে দৌড়াইতেছে, তখন আমি পেছনে তাকাই, কেউ নেই। তারপর তখন কারেন্ট ছিল না, তো আমাদের আগের বাসাটা সামনে দিয়ে অনেকখানি জায়গা ছিল, তো আমি এক পাশ থেকে যখন অন্য পাশে আসতেছি, মানে লাগে আমার দিকে দৌড় দিল, তখন আমিও ঘরের মধ্যে একদম দৌড়ায় ঢুকে যাই। এইটাও ভাইয়ারে বলি যে ভাইয়া আমার সাথে কালকে এরকম হয়েছে, যেটা কেন হইতেছে, কোনো হুজুরের কিছু বলতেছে না, বলতেছে হিন্দু জিন। তো হুজুররা তো এই চিকিৎসাগুলো করে, আমারটা কেন করতেছে না, বা আমারটা কেন পারতেছে না? তখন বললো যে এটা যদি অনেক শক্তিশালী হয় তাই তো তখন হয়, যেটা বন্দি করা যায়। তো ভাইয়া বললো যে আমি তোমাকে নিয়ে বসবো, তা আমরা বললাম যে ঠিক আছে। একদিন সন্ধ্যার পর আমাকে নিয়ে বসলো, তো ওনাদের আবার ইয়ে আছে যে গ্লাসে জিনটাকে ডাকাইতে পারে, ওনারা কিছু দোয়া টোয়া মানে কিছু আমল করে এটা জিনটাকে ডাকাইতে পারে। তখন আমাকে নিয়ে যখন বসলো, তখন ভাইয়া গ্লাসও নিল, বলতেছে তোমরা কেউ কথা বলবা, কেউ দোয়াও পড়বা না। আমরা মনে মনে দোয়া পড়তেছিলাম, কিন্তু এটাও নাকি জিনেরা বুঝতে পারে যে মনে মনেও দোয়া পড়তেছে। এটা যখন ভাইয়া মানে গ্লাসটাতে চাপ দিয়ে এটাকে মানে আনতে চাইতেছে, তখন যেমন ভাইয়ার অনেক কষ্ট হইতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, মানে উনিও দম নিতে পারতেছে, আমরা বসে বসে দেখতেছি। তো এটার জন্য আমরা আরো বেশি বেশি দোয়া পড়তেছি, যেরকম হইতেছে মনে হয় কোনো সমস্যা হইবে, তাই মানে আমরা দোয়া পড়ার কারণে ওনাকে এরকম কষ্ট দিতেছে। তখন গ্লাসে আসলো, যেই জিনটা সমস্যা করতেছে ওই জিনটা আসবে না, অন্য একটা জিনকে পাঠাইতো। তখন ভাইয়া জিজ্ঞেস করলো, যে সালাম দিল, যে বললো আমার এই রুগীটার এই সমস্যা, আপনি কি কিছু করতেছেন? পরে বলতেছে না আমি করতেছি না, ও করতেছে। তো ওরা যেমন ওদের নামে ডাকতেছে যে অমুক নামের ওই জিনটা করতেছে, নামও বলছে, কিন্তু আমি মনে করতে পারতেছি না যে এটা মুসলিম গোষ্ঠী, মানে একটা গোষ্ঠী থাকে যে ওদের, এটার অনেক শক্তিশালী একটা বাবা মার একটাই সন্তান, মানে ওই জিনটা, আর এটা একদম মানে অনেক ভালো। তো তখন বললো যে তাহলে আমার রুগীকে কেন কষ্ট দিতেছে? তখন বললো যে আপনার রুগী ওর অবাধ্য হয়। তখন বললো যে আমার রুগীর সাথে কি ও কথা বলে? বলতেছে না। তা আমাকে তো তখন আর কিছু জিজ্ঞেস করতে পারেনি। তো তখন আমার ভাইয়ার ওয়াইফ ছিল সাথে, তখন বলতেছে যে তোর সাথে কি কখনো কথা বলছে? আমি বলি যে না, এরকম তো কখন হয় না, মানে আমি সরাসরি কখনো এটা আন্দাজ করতে পারি যে আমার সামনে আসতেছে, আমার সাথে কথা বলতেছে, আমাকে কিছু জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, এরকম কখনো হয়। তবে একদিন এর মাঝে একদিন নামাজের মধ্যে মানে আমি অনেক বেশি এটা নিয়ে কেন জানি চিন্তা করতেছিল। নামাজের পরে আমি তখনও যাই নামাজে, তখন মনে হলো খাটের নিচ থেকে কেউ শীষ বাজাইতেছে, মানে আমি বারবার খাটের নিচে তাকাইতেছি কিন্তু কিছু নাই, কিন্তু শীষের শব্দটা খাটের নিচ থেকে আসতেছে না, নামাজে না। তখন আমার নামাজ শেষ, কিন্তু আমি যাই নামাজি, মানে অনেক বেশি চিন্তা করতেছি। তো তখন আমার সামনে একটা পানির বোতল ছিল, বোতলটা না মানে মনেই হয় কেউ একদম ছুঁড়া ফালাই দিচ্ছে, মানে কেউ হয়তো নিয়ে এটা এইভাবে ফালাই দিচ্ছে। তো তখন যেমন আমি তাড়াতাড়ি উঠা যাই, উঠে অন্য ঘরে আইসা আম্মুরে বলি যে আম্মু এরকম হয়েছে। তখন ও
মানে আম্মু মানে এগুলা ওনারা জানি কেন বলতেছে বারবার, যেটা তোমার স্বপ্নে হইতেছে বা ধরো তুমি আজেরা কথা বলতেছো। আমি তখনও জানি না ওনারা আসলে মানে কি বলতে চাইছে, তখন আমি বুঝিনি। যে আমার মনে হইতেছিল এটা আমার সাথে হয়, এটা আমি বুঝি, এটা হয়তো আমি কাউরে বুঝাইতে পারবো না, কেউ বিশ্বাসও করেন। এখনকার সময় তো কেউ বিশ্বাস করেই না যে এরকম কিছু আছে। তো যে ভাইয়া যখন বসলো তখন ভাইয়া তো জিজ্ঞেস করলোই যে কেন আমার রোগীকে কষ্ট দিতেছো। তারপর বললো এই রোগীটাকে আমি পছন্দ করি, মানে ওই জিনটা অন্য জিনকে দিয়ে বলাইতেছে যে তোমার এই রোগীকে এই জিনটা অনেক পছন্দ করে। তো কিভাবে পাইলো, তো বলতেছে যে ওর বাবা মার সাথে যখন ডাক করে বের হয়ে যেতেছে তখন এই রোগীটা ওর পায়ের নিচে পড়ছে, যখন উপর দিয়ে যেতেছে তখন ও পায়ের নিচে পড়ছে, তখনই ওরে পছন্দ করে ফেলে। তাই এটা আমি জানি না কিভাবে পড়ছে বা আমি কখনো দেখিও না যে পায়ের নিচে কিভাবে পড়ে। হ্যাঁ, কিন্তু আমার সামনে কখনো এটা হয় নাই, মানে আমি সরাসরি কখনো দেখিই নি যে লম্বা কিছু আমার কাছে আসছে বা আমার পেছনে বা আমার সামনে বা আমার উপরেও কিছু দেখিনি। তখন যেমন মানে ওনার একটাই প্রশ্ন যে পছন্দ করে তাইলে কেন কষ্ট দাও। তখন যে মানে ওনারা বলতেছে অবাধ্য হয়। তো কি অবাধ্য, ও কেউ সাথে মিশতে পারবো না, কোনো ছেলের সাথে মিশতে পারবো না। তো ছেলেটাকে যেমন আমার হাজবেন্ডের কথা বললো যে ওর জামাই ওর সাথে মিশতে পারবো, মানে এটা হয় যে আমি যখন ও আমার পাশে থাকে বা আমরা বাহিরে থাকে, হঠাৎ মানে আমাদের রিক্সাটা পড়ে যেতেছে, কিছু ধাক্কা দিল না, হঠাৎ যেমন টাকা খুলা পড়ে যেতেছে। তারপর মানে অন্য কোনো ছেলে নাই, জামাইটাই যেমন অসহ্য ওর কাছে। তো তা বললো তো কি করবে এখন, বললো যে ও ওর সাথে থাকতে পারবে না। উনি এরকম দুইবার আমার বাবার বাসা থেকে যখন ওনার বাসায় যায় তখন দুইবার উনি নাকি শুনতে পায় যে ওনাকে কেউ বলতেছে যে রাতে বের হবা না, মানে আমার জামাই শুনতে পাইতেছে যে তুমি রাতে বের হবা না। দুইবার এরকম নাকি স্পষ্ট শুনছে, কিন্তু ওনার আগে পিছে কেউ ছিল না। তা আরেকদিনও এরকম উনি রাতে বাহিরে ছিল 2টা-3টার দিকে, তো একটা বাচ্চা মেয়ে নাকি ওনার সামনে এসে বলে তুমি বাসায় চলে যাও। তো তখন আমরা বিশ্বাস মানে আমি বিশ্বাস করি যে ধরো এরকম কি হয় যে তোমার সামনে এসে বলতেছে তুমি বাসায় চলে যাও, পরে বলতেছে যে না এটা হয়েছে। তারপর যখন বললো যে তুমি তাহলে ওরে ছাইড়া দাও, তুমি যেহেতু জানতেছো ওর বিয়ে হয়েছে, ওর জামের সাথে থাকতেছে, তুমি ওরে ছাইড়া দাও। বলতেছে যে না ওরা আমি ছাইড়া কখনো যাবো না, যাবো আমার ইচ্ছাতে, কিন্তু কেউ এটা করতে পারবে না। বলতেছে তাহলে তোমার এখন আমরা মাইরা ফেলবো। তো হুজুর এটা মাইরা ফেলতে পারে দোয়ার মাধ্যমে। বলতেছে যে না তুমি এটা পারবা না, তুমি যদি এটা করতে যাও আমি রোগীর অনেক কষ্ট দিব, মানে এটা নাকি জিনটা বারবার বলতেছে রোগীর অনেক কষ্ট দিব। তো তখন যেমন আমার ভাইয়াও যেমন ইয়া করতে পারে যেন রোগীরা কষ্ট দিলে তো হইবে না। তখন যেমন আমার গায়ে অনেক প্রবেশ করতেছে, যে আমার উপর ভর করতে চায়, কিন্তু আমার ভাইয়া এটা দেয়নি। তো ওরা যদি একবার ভর করে তাহলে এটা বারবার করতে পারবে ভর, মানে এটা তখন ওদের কাছে কোনো বাধা হয়ে থাকবে না। তো তারপর যেমন এই যে কথা চালায় যায় যে কেন কষ্ট দিতেছো, কেন পূজা আসলে এই সমস্যাটা হইতেছে, কেন ওর জামাইয়ের সাথে থাকলে সমস্যা হইতেছে, এটা তার খারাপ সম্পর্ক না। তো তখন মানে একটাই কথা, আমি কেউ সাথে ওরা সহ্য করতে পারবো না। তো তখন যেমন ভাইয়া এটারে মানে সাইরা দেয় যে ঠিক আছে তুমি কি চাও আমরা ওইটা করবো, তোমার কিছু দিতে হইবে। বললো না, তো কি দিতে হবে, মানে ওই একটাই কথা আমি রাফিনারে চাই। তো তখনও না মানে আমি খুব ভয় পাই যখন বলতেছে যে তোমার কি দিতে হইব। তো ভাইয়া বলতেছে যে রাফিনাকে কেন চাও, এটার মানে অ্যান্সারটা আমরা তখনও পাইতেছি না যে কেন এরকম করতেছে। যদি এটা ক্লিয়ার করে দিত তাহলে যেমন একটা চিকিৎসার মধ্যে আমরা চলে যেতাম। মানে তখন ওরা বারবার বলতেছে, ওই জিনটা বারবার বলতেছে যে আমি কখনো যাব না, আর যদি যাইতে হয় আমি নিজের ইচ্ছাতে যাবো। তো তখন যেমন ভাইয়া এটা দোয়ার মাধ্যমে আবার এটারে মানে চলে যেতে বলে, চলে যায়। তখন ভাইয়া বলতেছে যে তোমার দোষে তোমাকে আঘাত করে। কি দোষ, তোমার সাথে ও কাউরে সহ্য করতে পারে না, তুমি এটা এড়ায় যাও, মানে তুমি তোমার জামাই থেকে কিছুদিন দূরে থাকো, দেখো এই সমস্যাটা হয় নাকি। আমাকে বললো তুমি 3 কুল পড়বা, আয়াতুল কুরসি পড়বা, বুকে ফু দিবা, আর কোনো সমস্যা হইব না। আমি সেটাই করি, কিন্তু এই দোয়াগুলা পড়ার পরও আমার সমস্যা হইতেছে। যেমন আমাকে বোবাই ধরতেছে, বা ঘুমের মধ্যে ঘুম থেকে উঠা দেখতেছি গায়ে একটা আঁচড়ানো দাগ, বা হঠাৎ করে ওয়াশরুম থেকে মানে ওয়াশরুমে থাকাকালীন আমি ফিল করতে পারি যে আমার একটা জায়গা খুব জ্বলা উঠলো। তখন যদি আমি সেটা দেখি যে 2টা বা 3টা এরকম করে খামচিটা। তো ভাইয়াকে যেমন আবার জানে, তুমি আমাকে একটা তাবিজ দেয়, তো জাফরান কালি বলে, ওইটা দিয়ে একটা তাবিজ দেয়। তারপর ওই তাবিজটা কিছুদিন পরার পর আমার কোনো সমস্যা হয়, তাবিজটাও কই জানি পড়ে গেছে, মানে তাবিজটা আমরা আর পাইনি যে কই পড়লো। তখন আমাদের 2টা রুম ছিল, পড়লে তো এই 2টা রুমের মধ্যেই পড়বে, তাই কোথাও নাই। তারপরও যেমন এই যে 21 সাল 22 সাল 23 সাল মানে এখনো সমস্যা হইতেছে, যে আমাকে বোবাই ধরতেছে বা আঁচড়ানো দাগ পাইতেছি, কোন একটা বাধা আসতেছে। তো যেমন আমাদের পারিবারিক কিছু ঝামেলা, আমি যেমন বলতেছি যে হয়তো এই জিনটা করতেছে, যেহেতু ও বলছে যে ও আমার জামাইয়ের সাথে আমাকে সহ্য করে না, তো দেখা গেছে এই জিনটাই করতেছে, নাইলে আর কে করবে। সামনাসামনি কেউ করলে সেটা আমরা দেখতে পাই বা শুনতে পাই যে ও করতেছে, মানে এটার কোনো উত্তর নাই যে কে করতেছে বা কেন এরকম হইতেছে। মানে এখনো যেমন নামাজের মধ্যেও আমি যেমন আমার মনে হইতেছে আমার পাশে কেউ, বা যেমন আমার বাসায়, আমার শ্বশুর বাসায় ওয়াশরুমটা আমার ঘরের মধ্যেই, যে ভিতর থেকে কেউ কড়া নাড়তেছে, মানে যে ছিটকানিটা ওইটা কেউ নাড়তেছে। তো তখন যেমন মানে আমি বুঝতে পারি যে জিনটাই কিছু করতেছে, তখন যেমন আমি ভয় পাই না। মানে এখন এটা সয়ে গেছে কেন,
মানে কেন জানি আমি আগে যেমন হঠাৎ ভয় পেয়ে যেতাম, এরকম কিছু হলে এখন আমি ভয় পাই না। হ্যাঁ মানে এইটাই আমার মনে হয় যে এই জিনটাই কিছু করতেছে, যেহেতু সহ্য করতে পারতেছে না, এই জিনটাই সবকিছু করতেছে। ছোটকালে ছিল যেন হাত পা ছিলা ফালাইতো, যেমন ওই দোতলা থেকে ফালাই দিছিল একবার কানিসের থেকে। এরপরে অনেক কিছু হয়, আর পিছনে পিছনে যায়, কোথাও গেলে যায়, এরকম ভাব করে। তো আমি আমার মেয়ের বাসায় গেছি, রাত্রর সাথে হয়েছে, রাত্রর সাথে অনেক অত্যাচার হয়েছে, তা আমরা তার খেয়াল করিনি। সকালে আমি তো সকালে উঠে গেছি, ও বলতেছে কান্দা কান্দা আমু আমার হাত পাও ছিলা কেন, তাই আমি তাড়াতাড়ি এসে দেখি কি ওর অবস্থা অনেক খারাপ। কবিরাজের কাছে নিয়ে গেলাম, যার পোক করলো ওর সাথে জিন আছে না কি আছে, তো ভালোটা আছে। ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তোমরা কারা যাচ্ছ? অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার, দুবার, তিনবার। ফোন 0961102759 অথবা ফেসবুকে ইনবক্স করুন।